মোহাম্মদ ইউনুস এবং তার পাকিস্তান প্রীতি বা চীন প্রীতি আমাদের কারুর কাছেই আর অজানা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি চীন সফরে গেলেন। এর আগেও আমরা দেখেছি যে চীনের সঙ্গে তিনি একটু বিশেষ বন্ধুত্ব করতে চাইছেন। কোথাও গিয়ে আর্থিক যে একটা দেনার দায় বাংলাদেশ এই মুহূর্তে জর্জরিত, সেখান থেকে হয়তো তিনি চীনের সঙ্গে বন্ধুত্ব করে ভারতকে উপেক্ষা করে কিছু একটা পন্থা অবলম্বন করতে চাইছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনুসের এই চীন সফর, এটা কি পুরোটাই ধাপ্পাবাজি? কেন এই ধাপ্পাবাজির কথা বলছি, এই এপিসোড যত এগোবে তত আপনারা বুঝতে পারবেন। এই ধাপ্পাবাজি শব্দটা ব্যবহার করার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এর আগে যখন শেখ হাসিনা তিনি বাংলাদেশ সফর করেছিলেন, তিনি কি অর্ডারে সফরটা করেছিলেন, আর মোহাম্মদ ইউনুস তিনি কি অর্ডারে সফরটা করলেন, এই দুটোর মধ্যেই রয়েছে বিস্তর পার্থক্য। যে পার্থক্য সম্পর্কে আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এই এপিসোডের শুরুতে মোহাম্মদ ইউনুসের এই চীন সফরটাকে ধাপ্পাবাজি বলছি। এই ডিফারেন্সটা কি, যার কাছ থেকে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। শ্রীজি, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। খুব ক্লিয়ারলি যে বিষয়টা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশ সফর করেছেন এবং মোহাম্মদ ইউনুস যে সফর করেছেন, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কোথাও গিয়ে হয়তো মোহাম্মদ ইউনুস নিজের পিঠ বাঁচানোর জন্য সফরটা করে বলছেন বাংলাদেশের মানুষকে যে আমি আপনাদের জন্য সফরটা করছি। দুটো সফরের মধ্যে ডিফারেন্সটা কোথায়? বাহ, এত সুন্দরভাবে আপনি সূক্ষ্মভাবে আপনি ধরে নিয়েছেন। এটা আমরা বলি ডিপ্লোম্যাটিক প্রটোকলস, রাইট? আপনি প্রত্যেকটা ভিজিটের পর একটা জয়েন্ট প্রেস রিলিজ হয়। এটা 28 মার্চে 2025 ওরা বিজিং থেকে দিলেন এই ভিজিটের। আর শেখ হাসিনা ওয়াজ 11 জুলাই 2024 ছিল। এই দুটো যদি আপনি সঙ্গে সঙ্গে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন ধাপ্পাবাজিটা কোথায়। আপনি যখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের ভিজিটটা আপনি দেখবেন চায়নাতে, ওর মধ্যে প্রথম লাইনটাই লেখা আছে, অন ইনভিটেশন অফ দ্য প্রিমিয়ার অফ দ্য চায়না, His Excellency Prime Minister Sheikh Hasina visited China from 11 July to 10 July, 11 July 2024. এনার প্রেস রিলিজটা আপনি দেখে নিন প্রথম লাইনটাই আছে, অন ইনভিটেশন অফ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য বিয়াও ফোরাম ফর দ্য এশিয়া, হি হ্যাজ ভিজিটেড চায়না ফ্রম 26 to 29। মানে এটা কোনো স্টেট ভিজিটই নয়। এটা কোনো স্টেট ভিজিট নয়। স্টেট ভিজিট মানে লিডার টু লিডার। শেখ হাসিনা ওয়াজের স্টেট ভিজিটে ছিলেন, ইনি একটা প্রাইভেট ভিজিটে ছিলেন। এটা ইনি এক্সিকিউটিভ ক্লাসে যেটা স্ট্যাটাস দেওয়া হয়, ইনি একটু এক্সল্টেড ছিলেন, একটু বাড়ি দেওয়া ছিল। কেন? ইনি একটা নোবেল প্রাইজ উইনার। তাই জন্য এইটা আপনার এক্সিকিউটিভ ক্লাসে যেটা লোককে দেওয়া হয়, সুপার এক্সিকিউটিভ ক্লাসে যেটা স্ট্যাটাস দেওয়া হয়, ওই স্ট্যাটাসে প্রফেসর ইউনুস বাংলাদেশে গেলেন অ্যান্ড বাংলাদেশ মানুষকে ধাপ্পা করে বললেন কি আমি চায়নাতে গিয়ে এসব কাজ করছি, রাইট? আগে আপনাকে বলে দিই, বিয়াও ফোরাম ফর এশিয়াটা কি, এটা 2001-এ 28টা কান্ট্রি এর মধ্যে আছে ইনক্লুডিং অস্ট্রেলিয়া, রাইট? ওরা কি করে, ওরা বিভিন্ন টপিকে নিয়ে কথা বলে। এর হেডকোয়ার্টার বাইজিংয়ে আছে। যেরকম ডাভোস আছে, ওটা বলা হয় এশিয়া ডাভোস। তার মানে এটা এনজিও, এটা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন নয়, অর্থনৈতিক ফোরাম টাইপের। অর্থনৈতিক ফোরাম ওরা ডিসকাস করেছে। আনফরচুনেটলি এবার ডিসকাস করেছে স্ট্যাটাস অফ এশিয়া এন্ড দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। আর ওখানে প্রফেসর ইউনুসের যদি আপনি স্টেটমেন্টটা পড়েন, ওনার যদি প্রেজেন্টেশন পড়ে, ভেরি পুয়ার। বাংলাদেশকে উনি খুবই খারাপভাবে উনি ওখানে রিপ্রেজেন্ট করেছেন। আর বাংলাদেশ মানুষকে এখানে একটা ডেন্টিং পেন্টিং করে একটা $23 মিলিয়ন থেকে যে ন্যারেটিভ হতো, ওই ন্যারেটিভ দিয়ে বলে দিলে আমি তো চায়না গেছি, স্টেট ভিজিট না কি ভিজিটে, এরকম কোনো ভিজিট নয়। এটা ধাপ্পাবাজি ছিল, পিওর ধাপ্পাবাজি, নাম্বার 1। নাম্বার 2, অ্যাট দ্য এন্ড অফ দ্য জয়েন্ট যে প্রেস রিলিজ হয়েছে, ওটা যদি আপনি দেখেন, এটা বহুতই ভয়ঙ্কর। এর একটা দূরগামী, একটা ফার রিচিং এর ইম্প্যাক্ট আছে। প্রত্যেকবার যতবার আপনি যান, যতবার হেড অফ স্টেট যদি চায়না যায়, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 5 বার গেছেন, ইনক্লুডিং দ্য লাস্ট ওয়ান, যেখানে উনি 10 জুলাই 2024-এ উনি ফেরত এসছেন। উনি বললেন আমার মেয়ের শরীর খারাপ, আমি 11 তারিখে বদলে আমি 10 তারিখে আসছি। ওর মধ্যে এটা উনি দিলেন, কিন্তু হলো যে চায়না যে ছিল ওনাকে ভালো করে ট্রিট করেনি, তাই জন্য কি ফেরত এসেছিলেন, রাইট? ও সময় ওনারও জয়েন্ট প্রেস কনফারেন্সে স্টেটমেন্টে দেওয়া হয়েছিল তাইওয়ানের কথা, কি উই রেসপেক্ট ওয়ান চায়না কনসেপ্ট। তার মানে পিপলস রিপাবলিক অফ চায়না যেটা আছে, মেনল্যান্ড চায়না অ্যান্ড তাইওয়ান, ওদের মধ্যে একটা বোঝাবুঝি হওয়া উচিত, আর এই কথাটা ভালো করে উচিত। কিন্তু এই ইউনুস ওনার 28 মার্চ আপনি যদি প্রেস রিলিজটা দেখেন, জয়েন্ট প্রেস রিলিজ,
ওর মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। উনি বলছেন আমরা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সকে আমরা সাপোর্ট করি না, তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সকে আমরা সাপোর্ট করি না। ইনি পিস প্রাইজ কে দিয়েছে এনাকে? পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজকে বলা হলো এটা নোবেল প্রাইজটা কেড়ে নাও। নোবেল পিস প্রাইজ বললো সরি। ভারত কিন্তু এই ক্ষেত্রে এই যে ইন্ডিপেন্ডেন্সটা রয়েছে সেটাকে সাপোর্ট করছে, অথচ ইউনুস তিনি গিয়ে বলছেন সাপোর্ট করছেন না। তিনি বলছেন ওয়ান নেশন আমি সাপোর্ট করছি, কিন্তু ওর ইন্ডিপেন্ডেন্স, ওরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নয়, এটা আমি সাপোর্ট করছি না। এটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তার মানে কি হলো জানেন? তার মানে বাংলাদেশের লোক যারা আছেন ওদেরকে বলা হয় তুমি 1947-এ তোমরা তো পার্ট অফ দ্য ব্রিটিশ ইউনিয়নে ছিলে, তাহলে তোমরা কি করে স্বাধীনতা পেলে? এই যে তাইওয়ানের কথা যেটা আছে, যেখানে চাংকাই শেখ পালালেন, এইটা 1949 থেকে ওখানে ওরা আছে ওখানে, রাইট? এটা পুরনো কথা, আজকে তাইওয়ানের কথা হয়নি। ইট ইজ সামথিং লাইক চ্যালেঞ্জিং দেয়ার লেজিটিমেসি। এটা বহুত বড় কথা উনি জয়েন্ট প্রেস রিলিজে বললেন। ওনাকে এটা কে বললো এটা বলতে? হু হ্যাজ গিভেন হিম দ্য অথরাইজেশন? ওখানে ইলেক্টেড গভর্নমেন্ট নেই, উনি কোনো জায়গা মতো নেননি, ওনার কোনো ক্যাবিনেট নেই। উনি কি প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন যে আমি গিয়ে বলবো যে আমরা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট করি না? তাহলে এই কথাটা বলার রাইটটা উনি কোথা থেকে পেলেন? উনি রাইটটা পেলেন কোথা থেকে? আমরা ওইটা পয়সা থেকে পেলেন যে চায়না ওনাকে দিল পয়সা, রাইট? আপনি বলুন কি উনি এই যে কোনো যদি পার্লামেন্ট না থাকে, কোনো ক্যাবিনেট না থাকে, তাহলে কি করে? আর উনি এই বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের আছে ওদের তো খুব ঘৃণা করেন ইনি, নফরত করেন ইনি। তাই জন্য উনি 26 মার্চ যখন ওদের ন্যাশনাল ডে, যখন ওদের ইন্ডিপেন্ডেন্স ওদিন চায়না গেলেন, উনি বলেন না 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 না, এই মুক্তিযোদ্ধা, এই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি মানি না, রাইট? এখানে কোনো ন্যাশনাল প্যারেড হবে না, কোনো মিলিটারি প্যারেড হবে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ হবে। আর এই বলে ইউনুস গেছিলেন চায়নাতে, আর ওখানে গিয়ে এখন তাইওয়ানের সম্বন্ধে বলে দিলেন কি আমাদের বাংলাদেশের ভাই বোনরা যারা মুক্তিযোদ্ধা আছে, যারা ওখানে অন্য পলিটিক্যাল পার্টি হচ্ছে, কি সাপোর্ট করেন এটা? যে উনি ইউজ করে আসলেন, উনি দেশের সঙ্গে গদ্দারি করেছেন, উনি দেশের একটা নীতি কথা বলেছেন যেটা অক্ষম্য অপরাধ। ওনা অপরাধ এটা হবে না, কেন যে উনি যা বলে গেলেন এটা বারবার চায়না বলবে কি তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়েছিল, বাংলাদেশ তুমি বলেছো যে তাইওয়ানে কোনোদিন ইন্ডিপেন্ডেন্স হবে না, তাহলে এটা যুদ্ধটা কেন? এটা প্রবলেম কেন পুরো ওয়ার্ল্ড অর্ডারে? এটা তাইওয়ানের কথাটা নিয়ে আমেরিকা যে বারবার কথা বলছে কেন? বিকজ ওরা চায় যে এই যে তাইওয়ান আছে, ওদের মানুষ, ওখানে ইলেক্টেড গভর্নমেন্ট আছে, ওদের প্রেসিডেন্ট আছে, কেএমটি আছে, অনেকগুলো পলিটিক্যাল অ্যাক্টিভিটি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে। ওদের তো চয়েস ছিল কি আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো না আমি মেনল্যান্ড চায়না থেকে যাব, রাইট? ওইটা পুরো নিগেট করে আসলেন। এই যে লোক বলে আমি পিস নিয়ে কথা বলি, ওনাকে যেনাকে পিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো, উনি গদ্দারি করে চলে এসছেন, পুরো কনসেপ্টটা উনি উড়িয়ে চলে এসছেন। তো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। নাও থার্ড পয়েন্ট, ইন্ডিয়া বাংলাদেশ চায়না নিয়ে আমাদের মাথা যন্ত্রণা নেই। এই যে গুজব, এই যে ন্যারেটিভ যেটা বিল্ড আপ করা হয়েছিল বাংলাদেশে করা হয়, ওদের নিয়ে আমাদের কোনো মাথা যন্ত্রণা নেই। আপনাদের ওখানে স্ট্যাটিক্যাল বুক ধরিয়ে আপনি দেখে নিন, বাংলাদেশের 17 কোটি ভাই বোনকে আমি বলে দিচ্ছি, ফর লাস্ট 16 ইয়ার্স, ফর লাস্ট 16 বছর ধরে বাংলাদেশের বিগেস্ট ট্রেড পার্টনার আপনার হচ্ছে চায়না। আপনাদের মিউচুয়াল ট্রেড $10 বিলিয়ন, ইন্ডিয়া তো কোনো জায়গায় নেই।